নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো মাশরুমের পকোড়া। তো মাশরুমের পকোড়া এখানে আমি সবার প্রথমে বলো, আমি কিন্তু এখানে একটা মাশরুম নিয়েছি। মাশরুমটা কিন্তু ন্যাচারাল মাশরুম হচ্ছে। এগুলো কিন্তু আপনা আপনি হয়, ঠিক আছে? এগুলো কিন্তু চাষ করা মাশরুম না। দেখে নিন ভালো করে মাশরুমটা। এগুলো কিন্তু চাষ করা না, এগুলো আপনা আপনি হয়। এগুলো বেশিরভাগ মাটির ঘরেই বেশিরভাগ হয়, বা বিজলির মধ্যে হয়, গরুর গোয়াল ঘরে হয়। দেখে নিন মাশরুমটা। তো এই রকম ধরনের হয় কিন্তু, ঠিক আছে? তো মাশরুমটা কিন্তু আমি ভালো করে সবার প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি। এটা কিন্তু ন্যাচারাল মাশরুম, বারবার বলছি। আর চাষ করা মাশরুমের মধ্যে আছে ওয়েস্টার্ন মাশরুম আছে, বাটন মাশরুম আছে। ওগুলো হচ্ছে চাষ করা মাশরুম। আর এগুলো হচ্ছে আপনা আপনি হয়, এগুলো হলো ন্যাচারাল। তো যাই হোক, এবার আমি সবার প্রথমে কিন্তু আমি একটু ধুয়ে নিয়েছিলাম মাশরুমগুলো। আর এই মাশরুমের কিন্তু এইগুলো মাথার কাছের অংশগুলো আমি নেব। আর এইগুলো কিন্তু আমি ফেলে দেবো, ঠিক আছে? এগুলো শক্ত, তো এই ডাঁটাগুলো আমি ফেলে দেবো। এবার এটাকে আমি ধুয়ে নিচে আমি আবারও একটু ধুয়ে নেবো। দেখুন জলটা কীরকম ময়লা, যেহেতু মাটির ইয়েতে হয়েছে, মাটির মধ্যে হয়েছিল। এগুলো আপনা আপনি হয় কিন্তু, ঠিক আছে? বারবার বলছি, এগুলো কিন্তু ন্যাচারাল মাশরুম। তো আমি একটু আবার ধুয়ে নেবো, একটু ভালো জল নিয়ে নেবো। তো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আমি ভালো জল নিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নিচ্ছি। নিয়ে জাস্ট একটুকুনি গরম জলে ভালো করে একটুকুনি ধুয়ে নেবো। ধরুন এই জলটা গরম হয়ে গেলেই নামিয়ে নেবেন। একটু হালকা করে একটু গরম করে নেবেন, মানে জাস্ট 2 মিনিটের জন্য একটুখানি ফুটিয়ে নিতে হবে। তার বেশি না, কিন্তু 3-4 মিনিটও হবে না, কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন গরম জল একটু ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু ফুটে গেছে, 2 মিনিটই মতনই হয়েছে। একটু নাড়াচাড়া করে নেবো। এবার আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তো এবার আমি এটা এই গরম জল থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে আমি আরও একবার ধুয়ে নেবো। তাহলে কী বলুন তো, এর গায়ে যে নোংরাগুলো কেটে বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, একটুকুনি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো এবার আমি এটাকে ভালো করে আমি ঠান্ডা জলে আবার ধুয়ে নিচ্ছি। আর হালকা করে চিপে একটু জলটা বের করে দিলাম। আর আমি কিন্তু এখানে আরও খানিকটা করে রেখেছিলাম। এবারে আমি কিন্তু আরও খানিকটা সিদ্ধ করে রেখেছিলাম, ঠিক একই সিস্টেমে। এবারে আমি এর মধ্যে কিন্তু দেখুন বেসনের গুঁড়ো নিয়েছি 1 কাপ। আর এখানে গোটা কয়েক জোয়ান নিয়েছি। আর এখানে সামান্য একটু নুন নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি। আর এখানে কিন্তু আমি সামান্য একটু হাতে ছোঁয়ানো চিনি নিচ্ছি। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, যা আছে তাই দিয়ে দিচ্ছি। এতে নেই, রান্না করতে করতে একটুখানি আছে, এটা দিয়ে দিচ্ছি। এই 1/2 চামচ মতন আছে। এবার আপনারা এতে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে? মানে ধরুন ওই পেঁয়াজ কুচানো, রসুন কুচানো, এসব দিতে পারেন। তো আমি এটার সঙ্গে এটা আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে, বেসনের গুঁড়োটার সঙ্গে। এতে আর জল টল দিতে হবে না, গায়ে জল লেগে রয়েছে। তো পেঁয়াজ কুচানোর জন্য দিলে অনেকটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু রিফাইন তেলেই ভাজছি। তো এবার আমি অল্প অল্প করে এবার দিয়ে দেবো মাশরুমগুলো। এইভাবে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি সুন্দর উল্টে পাল্টে দেবো এগুলোকে। সবগুলো সুন্দর করে উল্টে পাল্টে দিতে হবে। তো এবার আমি এগুলোকে নামিয়ে দেবো। দেখুন মাশরুম পকোড়াগুলো হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।